বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল? দেখেন, জামাতে ইসলাম হোক আর আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর কি নাম এনসিপি না কি বলছে, ওই ছাত্র দল হোক, এগুলো সব গণতান্ত্রিক দল। ইসলাম যদি আপনি বিশ্বাস করেন, ইসলামের আকিদা, ইসলামের মতাদর্শ আর ইসলাম যদি বুঝেন, তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না। তার সামান্য কিছু ভালো দিক রয়েছে, প্রায় সবগুলি দিক ইসলামের সাথে সাংঘর্ষিক। সামান্য কিছু ভালো দিক রয়েছে, যেমন মদেরও সামান্য ভালো ভালো কিছুর কথা আল্লাহ বলেছেন, কিন্তু সব দিকে নোংরামি আর খাবাসাত। কথা বুঝতে পেরেছেন না? ঠিক ওই রকমই হ্যাঁ, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে, যে মদকে 3 বারে আল্লাহ হারাম করেছেন, 3 স্টেপে গিয়ে আল্লাহ হারাম করেছেন, শক্তভাবে হারাম করেছেন। ফাহাল আনতুম মুনতাহুন, থামবে না থামবে না, ছাড়বে না মদ খাওয়া, এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন। তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি। আপনি এই কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন? জান্নাতে জাহান্নামে যেখানে সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট, হ্যাঁ পাপিষ্ট, পাপে ডুবে আছে, সে সমান। আপনি কি করে এটা সমর্থন করতে পারেন? আপনি বলুন তো দেখি। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এছাড়া বহু দিক রয়েছে, তো সেগুলি বলার এখানে সময় নেই। সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোনো এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি। এই কথাটি বড় ওলামাদের কাছ থেকে শোনা। আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি, এটা হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি। রাজনীতি মানে কি? দেশ পরিচালনার নীতি। আচ্ছা, আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ আলী, তারা কোনভাবে ইসলাম দেশ চালিয়েছেন? এই দিয়ে, হ্যাঁ বলেন তো দেখি। তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে? ওটাতে যেতে কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ, তখন একটা স্তর কয়েকটা বছর, মাত্র 2, 3, 4 বছর গেলেই তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা, যে হে নবী, তোমাকে মক্কার রাজা বানিয়ে দিচ্ছি, ইনকুন্তা তরিদ মুলকান মাল্লাকনাক, তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, মালিক বানিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি, আর তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না। মেনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না। তো আপনাকে এই ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ জাতি ওই রকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা। কেউ দুনিয়াদারি করে করছে, আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোঁকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিলে নেকি হবে কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। জি, জানি গণতন্ত্র হারাম, কিন্তু সংস্কার উদ্দেশ্যে বা অন্য কোনো খারাপ দল যারা ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে, আমাকে ইসলাম দলে যোগ দিলে গুনাহ হবে? হ্যাঁ, ওই ময়লার পিঠে ময়লা, কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছি? দল থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা, মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটা, খারাপ কোনটা জিজ্ঞাসা করতে, এই জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায়, বিপদে না পড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করলাম, একদিন ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব? তখন তিনি বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, কোন দলে অংশগ্রহণ করবে না, সমস্ত ফেরকা থেকে নিজেকে, দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে। এই জন্য ভাই, গণতান্ত্রিক দল, অমুক দল, সমুক দল, কোনো দলে নিজেকে যুক্ত করবেন না। আপনারা হচ্ছেন সালাফি মানুষ, আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা দলীয় কাজ করি না, আমরা আদর্শের কাজ করি। আদর্শের সাথে মিললে সব আমার ভাই, সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, আদর্শে মিলে নাই, সে আমার শত্রু, যদিও আমার আপন ভাই হোক না কেন। এই জন্য হারামের কোনো দিকে ভালো নয়। হারাম, দুইটা হারামের মধ্যে সমন্বয়, কোনটা ভালো মন্দ এটা নিবেন না, হারাম হারামই থাকবে। দুইটা ভালো জিনিসের মধ্যে যেটা বেশি উত্তম ওইটা নিবেন, যেটা
কম উত্তম, এটা পরিত্যাগ করবেন, বুঝছেন? কিন্তু যেটা হারাম, দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন, এটা নিবেন না। আপনি এখন বাধ্য নন, ভোট না দিলে কিছু হয় না। আমি এত বছর ভোট দিই নাই, কিছু হয় নাই, আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতায় আসবেও আর যাবেও না। আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই। এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন, যেমন কথার কথা, কেউ কেউ বলে 4 লাখ 4 কোটি, কেউ বলে 3 কোটি আছে, 2 কোটি হোক, এত যদি কোনো সহি আকীদার লোক থাকে, আহলে সুন্নাত জামাতের লোক থাকে, আহলে হাদিস লোক থাকে, এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোনো তন্ত্র বিশ্বাস করব না, তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের এয়া নিয়ে, তাহলে আমাদেরকে কি কি দিবা, দিনের জন্য কি কি দিবা বলো, আমাদের এই কাজ করতে দিবে কিনা, দেখবেন যে অনেক মানুষ তখন সোজা হয়ে যেত। কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র, অমুকতন্ত্র, ওটা বাঘ হয়ে গেছেন। বাঘ হয়ে গেলে আপনি আর আহলুল হাদিস থাকতে পারলেন না, কথা বুঝাতে পারছি? আহলুস সুন্নাহ থাকতে পারলেন না। কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে। আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ হইয়া। আমরা নিজেরা শক্ত থাকবেন, দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা নিতে বাধ্য হইবে, তখন তারা আসবে, হ্যাঁ আমাদের মত নিতে হলে আমাদের কথা শুনতে হইবে। এটা করে দিতে হবে আমাদেরকে। কি করে দিতে হইব? যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর নিরাপত্তা দিতে হইবে, কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থাপনা রাখতে হইবে, আমাদের জন্য আইন করে দিতে হবে, জোর করে আসা ওষুধ করে নেবেন। এটা না করে আপনি চলে গেছেন, আপনার ছেলে চলে গেছে, তা আমি তো একা হয়ে গেছি, এখন কেউ কথা বলে শুনবে না, এটা করা যাবে না। যে দেশে 90% মুসলমান, সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্রে যদি মূর্তি পূজা করে, মূর্তি বানায়, বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে, শিকাসি যন্ত্র প্রতিষ্ঠা করে, সরাসরি আগুন পূজা করে, কবর পূজা করে, ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে। তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া। আপনি যা বলেছেন সব ভুয়া কথা। এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে, আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লানোর মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে, ভালো আলেম, যে সমাজ থেকে কোরআন উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। আমি বললাম, কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ 90% জন কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? যে দেশের 99.999999999 জন কোরআনের অর্থ বোঝে না, ঠিক না ঠিক? সেই দেশে কোরআনের সমাজ আসবে। এই কথা যে বলে, তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান, কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শেখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়ফড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না। একটু কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? আবার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম আছে না? আছে না নেই? আমাকে একজন বলল, ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশি ইসলামী সংবিধান পাওয়া গেছে। কেন ভাই? বলে, দেখেন আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই, দেখছেন? প্রথমে উঠেই কি চালাই? কোরআন শরীফ চালাবে, সূরা ইয়াসিন চালাবে। কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে। এরপরে গান চালাই। কেউ যদি বলে গান বন্ধ করো, 10 জন উঠে দাঁড়াবে, এই চালাও। এইটা হলো বাংলাদেশের ইসলাম। এই যে 90% ইসলাম লিখেছেন না, এই 90% এইরকম। এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন। শাইখ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আপনি আপনার আলোচনায় বলেছেন ভোট কেন্দ্রে যাওয়া যাবে না,
তাকানোও যাবে না। আবার বলেছেন ক্ষমতা হাতে থাকলে যা ইচ্ছা তা করা যায়। বর্তমান ক্ষমতায় যাওয়ার মাধ্যম হলো নির্বাচনে ভোট দেওয়া। আমি যদি ভোট দেই তবে অপেক্ষাকৃত কম খারাপ মানুষটি হয়তো নির্বাচনে জিততে পারবে। আপনি কি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না? জি, আমি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই রাসূলের পদ্ধতিতে। তার নাম সিলেকশন, এর নাম ইলেকশন। ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে, বৃত্তশালী, লন্ডন থেকে পড়ে এসেছে, মাস্টার ডিগ্রি পাস, অতীব সুন্দর, ভদ্র, নম্র। ও ভোট পেয়েছে 2999। আর সিলেটের একজন মচি ম্যাথর দাঁড়িয়েছে, ও ভোট পেয়েছে 3000। বলেন কে নেতা হবে? মচি নেতা হবে। এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না। এত বোকা পদ্ধতি ইসলাম মানে না। ইসলামে রয়েছে সিলেকশন, গণতন্ত্র হচ্ছে ইলেকশন। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দাওয়াতের মাধ্যমে জাতির আকীদা আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। যদি না পারি, আসে যায় না। কেউ যদি না পারে, ঈসা আলাইহিস সালাম আসবেন। নবী যদি চলে, আমার কেন চলে না? কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজন মানুষও হেদায়েত হয়নি। রাষ্ট্র ক্ষমতা তো বহু দূরের কথা। এখন তো সিলেট শহরে হাজারো মানুষ আমার সামনে। এটা আমার অনেক পাওয়া। নেতৃত্ব নিতে হবে, এর জন্য জন্ম নিনি। নেতাকে আহলে হাদিস বানাতে হবে, এই জন্য জন্ম নিয়েছি। কথা বুঝতে পারেননি? নেতৃত্ব নিব কেন? ওর আকীদা পরিবর্তন করতে এসেছি। অতএব ওই হিসাবে ভুল। ওই দিক দিয়ে ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতে হবে, ওটা কিয়ামত পর্যন্ত হবে না, ওটা হবেই না। একজন যদি আমাকে ভোট দিয়ে থাকে হিন্দু, আমি তার উপরে ইসলামের হুকুম কি করে চালাবো? ওটা হয় না। আকীদা আদর্শের পরিবর্তন করে ইসলাম চালু করা যায়, তাছাড়া যায় না। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে গেল। মুসা আলাইহিস সালাম পথ দখল করবেন, উনি পালিয়ে গেলেন কেন? সাগরের উপরে ওখানে গেলেন কেন? ফেরাউন তো ডুবেই গেছে। কথা আমার বুঝতে পারেননি? সংসদ তো পড়ে আছে, এখানে এসে ক্ষমতা প্রয়োগ করবেন, আল্লাহর কাছে দোয়া করলেই তো হয়। চলে গেলেন কেন সাগরের উপর? ওইদিকে বালুচরে ঘুরে বেড়াচ্ছে। হিসাবে ভুল যুবক, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নির্বাচনে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধি না দাঁড়ায়, তাহলে তাহলে কি লিখছে? জামাতে ইসলামীকে। আচ্ছা, ভালো করে লিখবেন। কে কি ভোট দেওয়া যাবে? তারাও তো ক্ষমতায় আসলে কিছু না কিছু তো ইসলামের জন্য করবে, কিছু না কিছু করবে, তাই না? শুনেন, এই সমস্ত কৌশল, ফাইজলামি, বদমাশি থেকে তওবা করেন। কথা বুঝছেন? এই দেশটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, তাই না? যদি কোনো দল ওয়াদা করে যে আমরা ক্ষমতায় গেলে একবারে কোরআন এবং হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করব, যদি কেউ মাঠে নামে, আপনি তাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর কারো সাথে থাকা যাবে না। একবারে এক বাক্যে কথা। এর দ্বারা কল্যাণ হবে না, কখনোই না। আহলে হাদিসরা কোনদিনের সাথে ছিলও না, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? যখন প্রেক্ষাপট আসবে বলে দিবে। আচ্ছা, ডক্টর ইউনূসকে কি ভোট দিয়েছিলেন আপনারা? হ্যাঁ, ভোট দিয়েছিলেন? ক্ষমতায় কেন নামাতেই পারছেন না এখনো? সবাই মিলে টানছেন, তাড়াতাড়ি নির্বাচন। এই আসিফ আর নাহিদকে আপনারা ক্ষমতা বসেছেন? ভোট দিয়েছিলেন? ফখরুদ্দিনকে ভোট দিয়েছিলেন? আল্লাহ ক্ষমতায় বসায়। কে? আল্লাহ বসায়। আপনি একটা পরিবেশ তৈরি করেন, দেখেন আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চেয়েছেন সেটা দেননি তো। ইমান চেয়েছেন আর শতামূল চেয়েছেন, ইমানও নাই, শতামূলও নাই, আল্লাহ ক্ষমতা দিবেন না আপনাদেরকে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান।